বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন এরকম মজাদার সুস্বাদু আমের আচার। আর এই আমের আচারটা আপনারা যাকেই বানিয়ে খাওয়াবেন দেখবেন সেই আপনার প্রশংসা করবে। এই আচারটা খুবই মজার হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এই আচারটা আপনারা বেশি করে বানিয়ে ১ বছরেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন। একটা কাচের বয়ম ধুয়ে তারপর রোদে শুকিয়ে আচারটা রাখলেও অনেক দিন ভালো থাকবে। মাঝে মাঝে একটু রোদে দিয়ে নিলেই হবে। আর যদি আপনারা ফ্রিজের নরমাল চেম্বারে এই আচারটা রেখে দেন তাহলেও কিন্তু অনেক দিন এই আচারটা ভালো থাকবে। তো ফিরে আসলাম মূল রেসিপিতে। এখানে আমি কাঁচা আম নিয়েছি ১ কেজি। আর এই আমগুলো আমি একটা পিলারের সাহায্যে ছিলে নেব। আপনারা চাইলে বটি দিয়ে ছিলে তারপর কেটে নিতে পারেন। আশা করছি আমার এই আমের আচার রেসিপি খুব ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমটা আমি ছিলে নিয়েছি, এখন একটা ছুরি দিয়ে আমটা কেটে নেব। আমি একটা আম থেকে ৮ পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর চাইতে বড় করেও কেটে নিতে পারেন, আবার ছোট করেও কেটে নিতে পারেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমের আঁটিটি শক্ত হয়েছে এরকম আম নেওয়ার জন্য। যদি একদম কচি আম নেন সেক্ষেত্রে কিন্তু আমের আচার দেওয়ার সময় তখন গলে যেতে পারে। তো আমের ভিতরে যে আঁটি থাকে সে অংশটা খুব ভালোভাবে কেটে ফেলে দিতে হবে। এই অংশটা থাকলে আচারটা তিতা লাগতে পারে। তো সবগুলো আম আমি একইভাবে কেটে নেব। আমগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এই আমগুলো ধুয়ে নেব। আমগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি একটা স্ট্রেনারে আমগুলো ঢেলে নিচ্ছি আর আমগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। এখন আচার বানানোর জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি তৈরি করে নেব। এর জন্য নিয়েছি ২ চা চামচ পাঁচফোড়ন, ১ চা চামচ নিচ্ছি ধনিয়া, আর নিচ্ছি ১ চা চামচ মৌরি। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো সেজন্য এখানে নিচ্ছি ৬টি শুকনা মরিচ। এই মশলাগুলো আমি এখন একটু টেলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি ভাজতে গেলে এই মশলাটা তিতা হয়ে যাবে, তখন কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। আমি যখন এই মশলাটা ১টা ২টা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দেব। মশলাগুলো চুলা থেকে নামিয়ে আমি গুঁড়া করে নেব। একদম মিহি করে গুঁড়া করা যাবে না, আধা ভাঙা করে এই মশলাগুলো গুঁড়া করে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে সরিষার তেল। আর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব ১ টেবিল চামচ রসুন। রসুনটা আমি থেতো করে নিয়েছি। রসুনটা দেওয়ার পরপরই দেখতে পাচ্ছেন তেলটা একদম ফুলে উঠেছে। তো আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা ১ টেবিল চামচ। আর আমি এখানে হলুদ সরিষা দিয়ে আচারটা বানাচ্ছি, আপনারা চাইলে কালো সরিষা দিয়েও আচারটা বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। পাঁচফোড়ন দেওয়ার পর আমি ১ থেকে ১.৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আম দেয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। মশলাগুলো দেয়া হয়ে গেলে আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে। তো এই আচারটা আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে বানিয়ে নেব। একদম হাই হিটে রেখে আচারটা বানানো যাবে না। এখন আমি এখানে দিয়ে দিব ২ কাপ আখের গুড়। এখানে আখের গুড়টা যে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা যদি চিনি দিয়ে আচারটা বানাতে চান তাও পারবেন। কিন্তু আখের গুড়টা দিয়ে আচার বানালে আচারের কালারটাও অনেক ভালো আসে আর খেতেও হয় অনেক মজার। গুড় বা চিনি যাই দিয়ে আচারটা বানান না কেন দেখবেন দেওয়ার পরপরই অনেকটাই পানি উঠে আসবে। তো এতে করে ভয় পাওয়ার কিছুই নেই। কিছুক্ষণ রান্না করে নিলেই দেখবেন এই পানিটা আবার টেনে যাবে।
তো আমি কিন্তু চুলাটাকে মাঝারে আঁচে রেখেই এই আচারটা বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হাই হিটে রেখে এই আচারটা বানাতে যাবেন না, তাহলে অল্প কিছুক্ষণের মধ্যেই এই পানিটা টেনে যাবে, ভিতরে কিন্তু এই চিনির শিরা বা গুড়ের শিরাটা প্রবেশ করতে পারবে না। শিরাটাও অনেকটাই টেনে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আমি যে মশলাটা তেলে গুঁড়া করে রেখেছিলাম এই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি, আর আমি এখানে সবটুকু মশলাই কিন্তু দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পর খুবই আলতোভাবে এভাবে নেড়ে দিতে হবে, আর শেষের দিকে মশলাটা দিলে এই আচারটা থেকে দেখবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায়। তো শিরাটা একদমই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে আচারটা নামিয়ে নেব। ঠান্ডা হলে কিন্তু আচারটা আরও একটু ঘন হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এই সেম রেসিপি ফলো করে আচারটা বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।